শরতের এক দুপুরে রোদের তেজ একটু কমে এসেছে। গ্রামের আঙিনায় বসে আছে নানি, হাতে এক বড় কুমড়ো। পাশে তার নাতনি মিতা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মিতা জিজ্ঞেস করল, নানি, এত বড় কুমড়ো দিয়ে কি করবে? নানি হেসে বললেন, আজ বানাব কুমড়োর হালুয়া। তুই খেলে আঙুল চাটবি। মিতা অবাক হয়ে বলল, কুমড়ো দিয়ে হালুয়া? ওটা কি মিষ্টি হয় নাকি? নানি মিষ্টি হেসে বললেন, এই যে তোর মিষ্টি মুখ, তেমনি মিষ্টি হবে হালুয়াটাও। নানি কাজে লেগে গেলেন। বড় কুমড়োটা কেটে ছোট ছোট টুকরো করলেন। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে দুধ, ঘি আর চিনি দিলেন। চারদিক মিষ্টি গন্ধে ভরে গেল। মিতা গন্ধ পেয়ে আর থাকতে পারল না, বারবার এসে জিজ্ঞেস করে, নানি, হালুয়া হয়েছে? নানি বললেন, না রে, ধৈর্য ধরতে হয়। মিষ্টি জিনিস সবসময় ধীরে ধীরে তৈরি হয়। মিতা চুপ করে বসে রইল, কিন্তু তার চোখ হাঁড়ির দিক থেকে এক মুহূর্ত সরল না। ঠিক তখনই পাশের বাড়ির পল্টু দৌড়ে এল। সে বলল, মিতা, খেলতে যাবি? মাঠে ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে গি। মিতা বলল, না রে, আজ আমার কাজ আছে, কুমড়োর হালুয়া পাহারা দিচ্ছি। পল্টু হেসে বলল, তুই কি হালুয়ার দারোয়ান? মিতা গম্ভীর মুখে বলল, হ্যাঁ। কেউ হালুয়া খেতে এলে আগে আমার অনুমতি নিতে হবে গি। নানি হেসে উঠলেন, আরে পল্টু, তোর জন্যও রাখব, এখন খেলতে যাও। অবশেষে যখন হালুয়া তৈরি হল, ঘরে যেন এক মিষ্টি উৎসব নেমে এল। নানি হালুয়া একটা পাত্রে তুলে দিলেন। উপর থেকে কিশমিশ আর বাদাম ছিটিয়ে সাজালেন। মিতা প্রথম চামচ মুখে দিল, আর চোখ গোল হয়ে গেল। নানি, এত তো দারুণ! মনে হচ্ছে মিষ্টির রাজ্যে চলে গেছি। নানি হেসে বললেন, দেখলি তো, ধৈর্য ধরলে সব জিনিসই মিষ্টি লাগে গু। হালুয়া খেতে খেতে মিতা হঠাৎ বলল, নানি, আমি বড় হয়ে কুমড়োর হালুয়া বিক্রি করব। নানি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন রে? মিতা বলল, যাতে সবাই বুঝতে পারে কুমড়ো শুধু তরকারি না, সুখের খাবারও হতে পারে গু। নানি হাসতে হাসতে বললেন, বাবা, তাহলে তুই হবি গ্রামের মিষ্টি রানী। বিকেলে মিতা কিছু হালুয়া নিয়ে পল্টুর বাড়ি গেল। পল্টু প্রথমে মুখ বাঁকাল, কুমড়োর হালুয়া? এটা কি ভালো লাগে? মিতা বলল, একবার খেয়ে দেখ, তারপর বলবি। পল্টু এক চামচ খেল, আর সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, ওহ, এ যে একদম মাখনের মতো। আরও দে। দুজন মিলে হাসতে লাগল। নানি দূর থেকে তাকিয়ে মৃদু হেসে বললেন, যা কিছু ভালোবাসা দিয়ে তৈরি হয় সেটাই আসল মিষ্টি। ধৈর্য ও ভালোবাসা দিয়ে তৈরি প্রতিটি জিনিসই সুন্দর হয়। ছোট জিনিসকে অবহেলা করো না, কখনো কখনো সেখানেই লুকিয়ে থাকে আসল আনন্দ।